এবারে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের জন্য সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার। দেখা যাক মনোনয়ন। আমি বলছি ওকে লিমিট ক্রস না করি, বাট ওর একই কথা, ইউ ডোন্ট ট্রাস্ট মি, ইউ ডোন্ট লাভ মি। তাও কিভাবে বলদের মতো? গাধা, এখন কেঁদে কি হবে? বিশ্বাস কর দোস্ত, ওই একবারই। কেউ আমার কথা কেন শুনতেছেন? আরে কি অদ্ভুত, আপনি ওদিকে ডানে বাই কি করছেন? বাবা আমি পারবো। আরে আর বললাম তো আমি পারবো। আসুন। সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের সেরা অভিনেত্রী, আবারও সময় সব জানের তানজিম সাইয়ারা তটিনী। I am so happy and nervous because this is my first Mariel, and inshallah I'm just very nervous. I just want to wrap it up. Thank you so much everyone. এবারে রয়েছে সেরা অভিনেতার জন্য সমালোচক পুরস্কার। তার আগে দেখে নেই কারা কারা মনোনয়ন পেলেন। শেষ করো, আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, আমি ওকে সত্যিই ভালোবাসতাম। এখন থেকে এই বাড়ির সমস্ত কিছু সিস্টেমে চলতে হবে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, রাতে দেরি করে ফেরা যাবে না। পড়াশোনা বেশিরভাগ দিনের আলোতে শেষ করবে। তুমি আসো না। আরে কে? এই ছাড়ো, ঠিক আছে আমি। সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের সেরা অভিনেতা, বুক পকেটে জীবন, নাম বলতে হবে তারিক আনাম খান। রামিদুদ্দার কাছ থেকে পুরস্কার পাওয়ার বলে এটা মূল্য অনেক বেড়ে গেছে। থ্যাংক ইউ মাই টিম, অনন্য ইমন এবং আহমেদ তৌকি সহ পুরো টিমকে, যারা আমরা একসঙ্গে কাজ করেছি। থ্যাংক ইউ। এবারে পুরস্কার থেকে আমরা একটু চরিত্রে আসি। আসলে বিচিত্র মানুষের চরিত্র, এই চরিত্রকে নিয়েই প্রচলিত একটি কথা হলো চরিত্রই সম্পদ। আমাদের হাতের 5 আঙ্গুল যেমন এক নয়, তেমনি সবার চরিত্রও এক নয়। এ প্রসঙ্গে একটি গল্প বলছি। একজন অফিস কর্মকর্তা তার ঘুষের টাকার মধ্যে একটি জাল নোট পেয়ে দুঃখ করে তার স্ত্রীকে বলছে, দেখো জাল নোট দিয়েছে, দেশটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। এর চরিত্রকে আপনারা কি বলবেন?